ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো দুদিন পর ভিডিও নিয়ে আসছি, দুদিন না 3-4 দিন পর ভিডিও আসছে। তো আজকে ভিডিওটা হচ্ছে খুব স্পেশাল। তো আজকে হচ্ছে একটু মিষ্টি বানাবো। তো কি কি মিষ্টি বানাবো? রসগোল্লা বানাবো আর রসমালাই বানাবো। ঠিক আছে, তো দেখতে থাকো কিভাবে করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এখানে বসিয়ে দিয়েছি মানে একটা ইয়ের মধ্যে। প্রথমে হবে রসগোল্লা, তাই জন্য একটা বাটির মধ্যে কি এটা এলাচ আর গরম জল বসিয়ে দিয়েছি। আর এখানে আছে চিনি, আর এই দেখো এখানে আছে ছানা। যেহেতু 2 কিলো দুধের এতটা ছানা হয়েছে, 1.5 কিলো দুধের, সরি 1.5 কিলো দুধের এতটা ছানা হয়েছে, অনেকটা হয়েছে। তো ছানাটা এখনও মানে ভালো করে মাখতে হবে, তো মাখা এখনও হয়নি। জল টল ঝাড়িয়ে আর এরম করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, তো চিনিটা জলের মধ্যে দিয়ে দেবো, তারপরে এটা মাখবো। এখানে ছানা নিয়ে নিয়েছি, ছানাটা ভালো করে মাখতে হবে। তো এইটা হাত দিয়ে এরম 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 এরমভাবে ভাঙতে হবে, তবে ডো হবে, মানে মিষ্টির ডোটা হবে। রসগোল্লা বা রসমালাই বলো। আর আমার বরমশাই আসছে, আজকে শনিবার, অফিসটা তো ছুটি হয়ে গেছে। অনেকদিন দিয়ে ওরা দুজন বলছে যে একটু মিষ্টি বানাও, মিষ্টি বানাও। তো চলো বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমি একা একা ক্যামেরা হচ্ছিল না, তাই আমার শাশুড়িকে ডেকে নিয়ে এসেছি। আর এখন এই যে ছানাটা ভালো করে এরকম করে পিসতে হবে। যত ভালো পিসবে তত ভালো সফট রসগোল্লা হবে আর তত খেতে টেস্ট হবে। তো তোমরাও এইভাবে বানাও ঘরে। 100 টাকার রসগোল্লা 10টা হয় বাইরে, কিন্তু ঘরে যদি বানাও তাহলে 100 টাকার অনেক রসগোল্লা হবে। বন্ধ করে দাও মা, লালটা আমার রসগোল্লা এদিকে ফুটছে। রসগোল্লা পুরো রেডি। আর এদিকে হবে হচ্ছে রসমালাই। তা এরকম সাইজের করেছি আর গোল করেছি। আর আমার রসগোল্লা একদম এরকম নরম তুলতুলে একদম। হ্যাঁ, আর একটু মানে রসটা শোকাবো। খেতে চাও তো ঘরে ট্রাই করতে পারো অবশ্যই। অনেক পয়সাও সেভ হবে আর খেতে আরও বেশি টেস্টি হবে। কারণ কেন বলো তো, দোকানে দেয় বেকিং সোডা দেয়, তার সাথে ময়দা ফয়দাও দেয়। কিন্তু আমি একদম শুধু অনলি ছানার বানিয়েছি, আর হাত দিয়ে পিষে মানে ফোলার জন্য বেকিং সোডাও দিইনি। আমার ওই জন্য এরকম টোবলা হয়নি, মানে হয়েছে ন্যাচারাল যেটা হয় সেটাই হয়েছে। আর জানি না এখন খেতে কেমন হবে। খেতে আমার মন বলছে হেভি হবে। তো এখন বাকি রসমালাইটা বানাবো। আমার হাতে স্পেশাল বানানোর রসগোল্লা। আর আমি রসগোল্লার মধ্যে একটু এলাচ দিয়েছিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। এই ক্যামেরা শুরু। তো এদিকে হচ্ছে রসমালাই, মানে দুধের ওই যে মিষ্টি থাকে, এই অনেক শোকাবে আর অনেক ফুলবে, এগুলো সব ফুলবে। এগুলো কত ছোট ছিল, কত বড় বড় হয়েছে। আমার রসমালাই রসগোল্লার থেকে দেখো ফের ক্যামেরা। রসমালাই এই রসগোল্লার থেকে রসমালাই বেশি বড় বড় হয়েছে। হ্যাঁ দেখো রসমালাইও হয়ে গেছে আমার। এই যে দুধের রসমালাইও হয়ে গেছে, দেখতে পাচ্ছ? হেভি হয়েছে, হেভি। ক্যামেরা পুরো
আমার রসগোল্লা, এদিকে আছে আমার রসমালাই। তো দুটোই পুরো কমপ্লিট। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও এরকম ঘরে বানিয়ে ট্রাই করো, অবশ্যই টেস্টি লাগবে আর ভালো লাগবে খেতে। তো চলো আবার নতুন ব্লগের সাথে দেখা হবে। বাই। বাবা, রান্নাঘরে ঢুকলে না পুরো গরম হয়ে যায়। তো সবে মিষ্টি টিষ্টি করে আর উঠলাম, আর ঘেমে আমি চান হয়ে গেছি। আর আমার বরমশাই এসে গেছে। তা ওকে বললাম কি গো কী খাবে? ও বলে কিছু খাবো না, খাবার নিয়ে এসেছি। তো নিয়ে এসছে চাউমিন, সিঙাড়া সব নিয়ে এসছে। মা করছে চা। তো ওই চাউমিন সিঙাড়া খেলে ও আর কিছু খাবে না। তো চলো দেখা। এনেছে গরম গরম সিঙাড়া, তার সাথে যেন চাটনি। আর এনেছে হচ্ছে এগ চাউমিন। তো এই যে চাউমিন, এর সাথে স্যালাড, 2 রকম সস একসাথে মিশিয়ে দিয়েছে। আর এগ চাউমিন। আর এই যে আমার পতিদেব। ক্যামেরাটা সাদা সাদা লাগছে কেন বলো তো? ছিলাম না, এই জায়গাটা গুছিয়েছিলাম, সিঁড়ির এই জায়গাটা, এই যে সিঁড়ির এই জায়গাটা গুছিয়েছিলাম। বলেছিলাম না এবারে উপরটা গুছাবো, এই ছাদের এই উপরের ঘরটা। তো এখানে সব জিনিসপত্র ছিল, সব ফেলে দিয়েছি। তো এখানে এই যে ফ্যানের বোর্ড টোটগুলো সব এখানে রেখেছি। আর এখানে ঝাপটা আসে বলে এই প্লাস্টিকটা দিয়ে দিয়েছি। আর এটা দেখো পুরো ক্লিন করে দিয়েছি। কি হচ্ছে না আমার ক্যামেরাটা, কিছু বুঝতে পারছি না। পুরো পরিষ্কার, কিচ্ছু রাখিনি। এদিকে ছাদ ফাদও সব ঝাঁটফাট দিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে ওরা ঝাঁট দেবো না, কি গরম। তো চলো আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও।